চতুর্ভুজ ও তার বিভিন্ন ধর্ম। অর্থাৎ চতুর্ভুজ কি এবং তার মধ্যে কোন কোন ডায়াগ্রামগুলি বা কোন কোন চিত্রগুলি চতুর্ভুজ এবং তার ধর্ম কি, তার কোণের পরিমাণ কত, কোন কোণগুলি সমান হতে পারে, কোন বিপরীত কোণগুলি সমান। চতুর্ভুজের মধ্যে অনেকগুলি অনেক রকমের আমরা বলি কি এগুলিকে বলা হয় যে বহুভুজ। বহুভুজের মধ্যে বহুভুজ বলতে কি বুঝি? যে ৩ বা ততোধিক বাহু দ্বারা আবদ্ধ যে সমতলের যে চিত্রটা তাকে আমরা চতুর্ভুজ বহুভুজ বলে থাকি। তো ত্রিভুজ, তার মধ্যে ত্রিভুজ ৩ বা ততোধিক, অর্থাৎ সবচেয়ে ছোট কি ত্রিভুজ আছে। ছোট বলতে এখানে কি ৩টি বাহুর নিচে হলে ২টি বাহু দিয়ে কোনোদিন কি হবে না, বহুভুজ হবে না। অর্থাৎ ২টি বাহু দিয়ে কোনোদিন একটা আবদ্ধ সমতলের চিত্র হয় না, আবদ্ধ হয় না। যেমন আমি যদি ২টি বাহু দিয়ে করি এটার একটা অ্যাঙ্গেল হয়ে যাবে, এটা আবদ্ধ হয় না। আবদ্ধ মানে কি? এটা একটা আবদ্ধ চিত্র, এটা একটা আবদ্ধ চিত্র, ঠিক আছে? আবদ্ধ হতে হবে, খোলা হবে না। তো সবচেয়ে কম বাহুর মধ্যে যে আবদ্ধ বহুভুজটা এটা হচ্ছে কি ত্রিভুজ। ত্রিভুজ। চতুর্ভুজ, চতুর্ভুজ মানে কি ৪টি বাহু দ্বারা, মানে ৪টি ভুজ মানে বাহু, ৪টি বাহু থাকবে এখানে। এবার এটা একটা রেক্টেঙ্গেল হতে পারে, আয়তাকার হতে পারে, স্কোয়ার হতে পারে, বর্গাকার হতে পারে, রম্বস হতে পারে। আর পঞ্চভুজ কি? যার ৫টি বাহু থাকে। যার ৫টি বাহু থাকবে তাকে কি বলা হয়? পঞ্চভুজ বলা হয়। এটা হচ্ছে পঞ্চভুজ। ষড়ভুজ মানে কি? যার ৬টি বাহু থাকবে। যার ৬টি বাহু থাকে তাকে কি বলা হয়? ষড়ভুজ বলা হয়। এবার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে চতুর্ভুজের বিভিন্ন কোণের সমষ্টির মান। সবচেয়ে ইম্পর্টেন্ট এরা। যেমন ত্রিভুজের ৩ কোণের সমষ্টি আমরা জানি কি? 180 ডিগ্রি, ১৮০ ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের এ কোণ, এ কোণ, এই কোণের ৩ টা কোণ মিলে কি হয়? ১৮০ ডিগ্রি হয়, 180 ডিগ্রি। এবার কোনো আমরা যদি সূক্ষ্মকোণ ধরি, একটা সূক্ষ্মকোণ যদি ধরা হয়, তো সূক্ষ্মকোণের ক্ষেত্রে যদি বলা হয় যে সমকোণী, সমবাহু ত্রিভুজ, যেটা সমবাহু। সমবাহু মানে কি? তার সবগুলি বাহু সমান হবে, তখন তার সবগুলি অ্যাঙ্গেল কত হয়? 60 ডিগ্রি হয়। তো নরমাল কথা হচ্ছে কোনো একটা অ্যাঙ্গেল যত বড়ই থাক না কেন, তার ৩ টা অ্যাঙ্গেল মিলে অর্থাৎ ৩ টি কোণ মিলে 180 ডিগ্রি হবে, এর বেশি হবে না। আর চতুর্ভুজের ৪টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, ৩৬০ ডিগ্রি। ঠিক আছে? চতুর্ভুজ একটা চতুর্ভুজ, তার যে ৪টি কোণ, একটা সবগুলো মিলে কি ৩৬০ ডিগ্রি হয়, অর্থাৎ 360 ডিগ্রি হয়। এগুলো লাগবে কিন্তু, এগুলো অঙ্ক কত লাগবে সবগুলো। এরপর বলা যায় কি ট্রাপিজিয়াম হলো এক প্রকার চতুর্ভুজ। ট্রাপিজিয়াম কি? এক প্রকার চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহু কি সমান্তরাল। অর্থাৎ তাহলে ট্রাপিজিয়াম দেখানো দেখিয়ে দিচ্ছে কি বলা হয়েছে? চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে হবে। এটা হলো একটা কি? ট্রাপিজিয়াম। তার বিপরীত বাহুগুলি সমান্তরাল, এক জোড়া বিপরীত। এখানে বলা হয় না যে দোনো জোড়াই বিপরীত বাহু সমান্তরাল, এখানে বলা হয়েছে কি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। অর্থাৎ এ বাহু আর এ বাহু সমান্তরাল। সমান্তরাল মানে কি? আমরা এটা হচ্ছে সমান্তরাল। নরমাল কথা হচ্ছে কি এখানে এখান থেকে কোনো একটা যদি এটা মোশনের ক্ষেত্রে, গতির ক্ষেত্রে যদি ধরি সমান্তরাল ভাবে, তো এটা তো ফিজিক্সে চলে যাচ্ছে। তো তবে এখানে ডিস্টেন্স নরমাল, যদি এখানে যদি ডিস্টেন্স 10 সেন্টিমিটার হয় এখান থেকে এর একটা ছাড়লে, তো এই দুটা ডিস্টেন্স শেষ মুহূর্তে যেখানে যাবে ওইখানে ডিস্টেন্সটাও 10 সেন্টিমিটার হতে হবে। তবে এগুলিকে বলা হয় কি? সমান্তরাল। তো বলা হয়েছে কি ট্রাপিজিয়ামের এক জোড়া এক প্রকার চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এটা একটা এক ধরনের চতুর্ভুজ। চতুর্ভুজ বলতে বলতে কি বুঝি? ৪টি বাহু থাকে, তো ১টি, ২টি, ৩টি, ৪টি বাহু আছে এবং তার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকবে। চতুর্ভুজের একটি বিশেষ রূপ আছে, অর্থাৎ চতুর্ভুজটা একটি কি? সামান্তরিক। চতুর্ভুজটা একটি কি? সামান্তরিক। এটা হচ্ছে আমি এই পয়েন্টটা লাগবে। চতুর্ভুজ হলো এক প্রকার সামান্তরিক। যেমন আমি বলতে পারি এটা একটা কি? আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল, এটা এক ধরনের কি? সামান্তরিক। স্কয়ার অর্থাৎ বর্গক্ষেত্র, এটা এক ধরনের সামান্তরিক। রম্বস যদি আমরা ধরি, এটা এক ধরনের সামান্তরিক। ঠিক আছে? এটা একজন ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম এক ধরনের কি? সামান্তরিক।